আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রায়পুর খবর লগে আছে আমি রফিকুল ইসলাম কামাল। সিলেটর টহল নামছে আর্মি গড় তাকি না বারণির লাগি মাইকিং করের পুলিশে তেরিবেরি করলেও লাগার বাড়ি গাড়ি ঘোড়া বন্ধ আর আর্মির টহল শুরু হওয়ায় বদলি গেছে সিলেটর রাস্তাঘাটর চিত্র। খুব বেশি দরকার ছাড়া কেউ ডরাইয়া বারণ না রাস্তাত। দেশ নয়াখরি পাওয়া গেছে আরও 5 জন করোনা বেমারি, বালা হইয়া বাড়িত গেছেন আরও 4 জন। খানাইঘাটও দোকান বন্ধ করার কথা হবায় পুলিশের লগে মাইট ধরার চেষ্টা ব্যবসায়ী অখলর। জান খাড়িয়া নেওরা করোনা ভাইরাসে লন্ডনও খালি মররা সিলেটি প্রবাসী অকল ই পর্যন্ত মরছেন 5 জন। সিলেটও করোনা ভাইরাস আটখানিত গিয়া উল্টা মাইর খরিয়া আহত হইছেন 20 জন। শরীরও বেশি তাপ থাকায় লন্ডন তাকি সিলেট আওয়া জামাই বউরে ভর্তি করা হয়েছে হাসপাতালের কোয়ারেন্টিনও। করোনা ভাইরাসর ডর লইয়া রাস্তাত বারইতে ও রিস্কার ড্রাইভার আর খামলা মানসর বিপদের সময় তারার খান্দাত খাড়াইছেন সিলেটর সংস্কৃতিকর্মী অকল। সিলেট সদর উপজেলার বিভিন্ন জায়গাত মাস্ক গ্লাভস আর করোনা ভাইরাস লইয়া সাফাই লিফলেট বাটিয়া দিছে 10 গ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনে। কতগুলি নিঞ্চিলা শিরোনাম অহনন বাফুরা খবর। সিলেটের টহলও নামছে আর্মি। বৃহস্পতিবার বিয়ান থাকি সিলেট শহর সহ বিভিন্ন উপজেলার টহল দেওয়া শুরু করছেন তারা। করোনা ভাইরাস আটকানির লাগি তারা মানুষকে এখানে দোলা না হওয়ার লাগি হইরা। বৃহস্পতিবার আর্মির কয়েকটা টিম গাড়ি লইয়া সিলেট শহরও চক্কর দিতে দেখা গেছে। এছাড়া সিলেটর বিশ্বনাথ গোয়েনঘাট সহ আরও কয়েকটা উপজেলাত গিয়া তারা মানুষরে জরুরি দরকার ছাড়া গড় তাকি না বারণির লাগি হইছেন। হোম কোয়ারেন্টাইনও তাকা বিদেশ থেকে আওড়া অখলর ব্যাপারেও তারা খোঁজ খবর নিছে। ইবাইদি বিয়ান তাকি সিলেট শহরের নানান জায়গাত পুলিশে মাইকিং করিয়া দোকানপাট বন্ধ করাইছে। দরকার ছাড়া যাতে কেউ গড় তাকি না বারণ ওতার লাগিও মাইকিং করছে পুলিশে। 2-1 জায়গাত কথা না শুনায় বেদুরা উফতা পাবলিকরে ফালাইয়া রুন্দাও দিছে পুলিশে। গাড়ি ঘোড়া বন্ধ আর রাস্তাত আর্মি ও টহল শুরু হওয়ায় বদলি গেছে সিলেটর রাস্তাঘাটর চিত্র। খুব বেশি দরকার ছাড়া কেউ ডরাইয়া রাস্তাত বারণ না। ও কারণে বৃহস্পতিবার সিলেটর চীনা রাস্তাঘাটও দেখতে অচেনা লাগছে। খালি রাস্তাত আসিল না গাড়ির হরন আর মাইনসর ব্যস্ততা। সরকারি হুকুম অনুযায়ী বৃহস্পতিবার বিয়ান তাকি সিলেটর কদমতলি আর কুমারগাঁও টার্মিনাল তাকি কোনো বাস ছাড়িয়া গেছে না। বাস ছাড়াও অন্য কোনো জাতর গাড়িও রাস্তাত চলছে না। ও কারণে রাস্তাঘাট আসিল একইবারে খালি। বুসিমালর দোকান আর ফার্মেসি ছাড়া সকল জাতর দোকানপাট আসিল বন্ধ। বেশি দায় দরকার ছাড়া মানুষ রাস্তাত বারইছেন না। শহরের বিভিন্ন জায়গাত মানুষকে উবা করিয়া পুলিশে জিকার ফুচার করতে দেখা গেছে। বেদরকারে কেউ চক্কর বারইলে তান্ডে বাড়ি দিয়া গড় ফাটাইছে পুলিশে। দেশ নয়াখরি আরও 5 জন করোনা ভাইরাসের বেমারি পাওয়া গেছে। ও লাগাইয়া মোট বেমারি পাওয়া গেল 44 জন। তবে গত 24 ঘন্টায় ই বেমারের দেশে কেউ মারা গেছেন না। বালা হইয়া বাড়িত গেছেন 4 জন। সকলতা মিলাইয়া ও পর্যন্ত বালা হইলা 11 জন। বৃহস্পতিবার বিয়ালে IEDCRর পরিচালক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লুরায় করোনা ভাইরাস লইয়া অনলাইনও লাইভ ব্রিফিংও ই খবর জানাইছেন। তাই জানাইছেন গত 24 ঘন্টায় আরও 126 জনরে পরীক্ষা করা হয়েছে। এর মাঝে করোনা বেমারি পাওয়া গেছে 5 জন। সকলতা মিলাই এখন পর্যন্ত করোনা পরীক্ষা করা হইল 920 জনের। এর মাঝে করোনা বেমারি পাওয়া গেছে 44 জন। নয়া 5 বেমারির মাঝে 1 জন বিদেশ থাকি আইসন আর 3 জনের হাসরিছে বিদেশ থাকি আওরা মানুষ থাকি। আর বাকি 1 জন কিলান বেমার ফরলা একটা জানা গেছে না। নয়া বেমারির সকল ভেটাইন। গত 24 ঘন্টায় করোনা বেমারি কেউ মারা গেছেন না। সিলেটর খানাইঘাটও দরকারি জিনিসপত্রের দোকান ছাড়া বাকিও হলজাতর দোকানপাট বন্ধ করার কথা হওয়ায় পুলিশের উপরে হামলার চেষ্টা চালাইছেন ব্যবসায়ী অকলে। ব্যবসায়ী অকল উসলি যাওয়ায় বাজার থাকি ফিরিয়া আয় পুলিশ। বৃহস্পতিবার বেইল 1টার দিকে খানাইঘাট উপজেলার চতুল বাজারও ই ঘটনা ঘটছে। পুলিশে জানাইছে সরকারি হুকুম না মানিয়া চতুল বাজারও হলজাতর দোকানপাট খুলিয়া রাখেন ব্যবসায়ী অকলে। বেইল 1টার সময় ব্যবসায়ী সমিতির সভাপতিরে লগে লইয়া পুলিশে গিয়া তারারে দোকান বন্ধ করার কথা কইলে তারা উসলি যায়। তারা কোন বাজারের কোনো দোকান তারা বন্ধ করতে নাই। এক পর্যায়ে তারা পুলিশের লগে মাইট ধরার চেষ্টা করেন। ইতা অবস্থা দেখিয়া পুলিশ হরিয়া আইয়। তবে দোকান বন্ধ না রাখলে ব্যবসায়ী অকলর খবর আছে। তারার উপরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হইব করিয়া হইছেন খানাইঘাটর ওসিয়ে। জান খাড়িয়া নেওরা করোনা ভাইরাসে লন্ডনও খালি মানুষ মররা। ই পর্যন্ত লন্ডনও সিলেটর 5 প্রবাসীও মারা গেছেন করোনা বেমারে। এর মাঝে 4 জনও মারা গেছেন গত 1 সপ্তাহে। লন্ডনও সর্বশেষ সিলেটি প্রবাসী মারা যান গত বুধবারে।
হখানোর সময় বিয়ালে রয়্যাল লন্ডন হাসপাতালও মারা যায় দক্ষিণ সুরমার মুল্লারগাঁওর ইউনিয়নের সোনুফারা গাঁওর ফঙ্কি মিয়া। এর আগে মঙ্গলবার করোনা বেমারে একই হাসপাতালও মারা যায় লন্ডনের হোয়াইট চ্যাপেল মার্কেটের ব্যবসায়ী জগন্নাথপুরের সাহারফাড়ার খসরু মিয়া। সোমবার রয়্যাল লন্ডন হাসপাতালও মারা যায় বিয়ানীবাজার উপজেলার সনগামর হাজি জমশেদ আলী। লন্ডন ফাহানিত গিয়া শুক্রবার করোনা বেমারে মারা যায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের আগর কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান। এরও আগে গত 13 মার্চ টাওয়ার হ্যামলেটস করোনায় মারা যায় গোলাপগঞ্জর বাগিরঘাটর আফরুজ মিয়া। সিলেটও করোনা ভাইরাস আটকানির লাগি মানুষকে সজাগ করাত গিয়া উল্টা মায়ের করিয়া আহত হয়েছেন 20 জন। এর মাঝে বেশি দুঃখ পাওয়া 2 জনকে নিয়ে ভর্তি করা হয়েছে উসমানে হাসপাতালও। করোনা ভাইরাস না ছিটানির লাগি শহরের বাগবাড়ি এতিম স্কুলত সরহ কয়জন জোয়ান ফুয়াই জীবাণুনাশক ঔষধ ছিটানি শুরু করছেন। বুধবার বিয়ালে পশ্চিম খাজলশা এলাকার গ্যাসমিয়া নামর এক বেটার আত স্প্রে করায় তাইন খেফি যায়। অতালইয়া রাইত বাগবাড়ি আর পশ্চিম খাজলশা এলাকার মাইনছে মায়ের দরইন মায়ের করিয়া দুঃখ ফাইন 20 জনে। বাদে ওতা মিটমাট করে দেওয়ার দায়িত্ব নেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর মখলিসুর রহমান খামরান আর আবুল কালাম লায়েকে। লন্ডন থাকি সিলেটও আওয়া জামাই বৌরে হাসপাতালর কোয়ারেন্টিনও পাঠানি হয়েছে। বৃহস্পতিবার বিয়ান 11টাত বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে ঢাকা আইয়া সিলেট উসমানী এয়ারপোর্টও আইন তাইন বাদে এয়ারপোর্ট থাকি সুজা টানটান্ডে লইয়া আওয়া হয় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালর কোয়ারেন্টিনে নেওয়া 60 বছর বয়সী জামাই বউ 2 জনের শরীরও তাপ বেশি আছিল। এয়ারপোর্টও টেস্ট করার সময় তারার শরীর গরম দেখিয়া তারারে হাসপাতালর কোয়ারেন্টিনও পাঠানি হয়। ও ফ্লাইটে আওয়া আরও 29 প্যাসেঞ্জারেও যার যার বাড়িত কোয়ারেন্টিনও তাহার কথা হওয়া হয়েছে। করোনা ভাইরাস আটকানির লাগি সবরে খাওয়াওয়ার গড় তাখতা লগে খাওয়াওয়ার ফাই পরিষ্কার তাহার লাগে, কিন্তু ইতা কোনটাও মানতা পাররা না খামলা মানছে। পেটর লাগি রাইত ফুয়ানির লগেও 12 যাইরা খামো, সারাদিন শরীরের গাম ফালাইয়া পেট পাচানিও কষ্ট হয়ে যার তারার। ইনো মাস্ক আর স্যানিটাইজার কিনা তা বহুত দূরের কথা। তারার ই বিপদর সময় খান্দাত হারাইছেন সিলেটর সংস্কৃতি কর্মী হল। পুরা খবর জানাইরা সুহাগ জাদুয়ে। গরিব মানুষের যাতে বিপদ থেকে তুরা হরাইয়া রাখা যায় এর লাগি হ্যান্ড স্যানিটাইজার মাস্ক আর সাবান লইয়া মাটো নামছেন সিলেটের সংস্কৃতি কর্মী হল। রাস্তাত আটি তারা গরিব মানুষরে ওতা বাটিয়া দিরা লগে করোনা ভাইরাস থাকি কিলান বাঁচতে হইব ওখানো খইয়া দিরা। শহরের কয়েক জায়গাত বোয়ানি হয়েছে ফানির ড্রাম, প্রথম মানুষে যাতে সাবান দিয়ে হাত দইতা ফারইন এর লাগি ড্রামিগুন বোয়ানি হয়েছে। আমরা যদি অন্তত এদেরকে সচেতন করতে পারি, যারা রিক্সা চালান তাদেরকে সচেতন করতে পারি, তাহলেও একটা কাজ হইলেও হইতে পারে। তো সেই দিক থেকে আমাদের কনসেন্ট্রেশনের জায়গা সিলেটের রিক্সা চালক যারা আছেন তারা ও এই অঞ্চলে যারা ভ্রাম্যমান খাবার বিক্রি করেন, যাদের কাছ থেকে আমাদের মতো সাধারণ মানুষ খাবার কেনেন, তারা এবং তাদের পরিবারকে আমরা স্বাস্থ্য সচেতন, করোনা সচেতন এবং এর পরিণতি সচেতন করছি এবং কিছুটা সাহায্য করার চেষ্টা করছি। করোনা ভাইরাস আটকানির লাগি হুঁশিয়ারি লিফলেট আর স্টিকার বানাইয়াও বাটরা তারার এই খাম খুব বালা খামো লাগবো করি জানাইরা জ্ঞানীগুণী মানসে। সংকটের শুরু থেকেই মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আপনি জানেন যে এখন বিশ্বব্যাপী এটা বিস্তৃত এবং একটা মহামারী আকার ধারণ করেছে। আর আমরা ছোটো দেশে বেশি মানুষের দেশ, আমরা আতঙ্ক না ঠিক আসলে একটা ভয়ের মধ্যে, একটা শঙ্কার মধ্যে আছি যে যেহেতু আমাদের প্রবাসী অধ্যুষিত অঞ্চল আমাদের এই সিলেট বা পুরো বাংলাদেশি প্রবাসীরা আসেন, তো এই কারণে একটা ঝুঁকি কিন্তু আমাদের আছেই। এই ঝুঁকি থেকে বাঁচার লক্ষ্যে আমরা মানুষজনকে সচেতন করার আহ্বান জানাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। সব মানুষ হুঁশিয়ার হইলে করোনা ভাইরাস আটকানি সম্ভব। এর লাগি সরকারি আদেশ হুকুম মানা খুব জরুরি কইরা সংস্কৃতি কর্মী হলে। কর্মসূচি আসলে তেমন ব্যাপকভাবে নেওয়ার তো আমরা সবই মানুষের সবাই খুব বিপর্যস্ত। এই জায়গায় সামান্য একটা উদ্যোগ আমরা নিছি, কিছু মাস্ক এবং স্যানিটাইজার, তারপর সাবান আমরা দিছি। আমরা নাট্যকর্মী সংস্কৃতিকর্মীরাও নিচ্ছেন, সেটার সাথেও আমরা সম্পৃক্ত। সম্মিলিত নাট্য পরিষদ নিজস্ব প্ল্যাটফর্ম থেকে আমরা করিয়ার, আর আমরা যেটা করিয়ার যে আমরা পরিবার, আমরা সমাজ, আমরা যে প্রতিবেশী আছেন সবকে সচেতন করার আমরা ভূমিকা রাখি এবং আমরা সারা সমাজের মধ্যেই আমরা একটা হতবিহ্বল অবস্থা আশা করি সবাই মিলে সম্মিলিতভাবে এই বৈশ্বিক দুর্যোগটা আমরা কাটিয়ে উঠতে পারি। গত রবিবার থাকি সিলেটের সংস্কৃতি কর্মী হল এই খামর লাগি মাটো নামছেন। তারার ই খাম চলব করে জানা গেছে। সোহাগ জাদু, বাংলাভিউ টিভি, সিলেট।
সিলেট সদর উপজেলার বিভিন্ন জায়গাত মাস্ক গ্লাভস আর করোনা ভাইরাস লইয়া সাফাইল লিফলেট বাটিয়া দেওয়া হয়েছে। মুগলগাঁও আর জালালাবাদ ইউনিয়নের কয়েকটা ওয়ার্ড লইয়া বানাইল বৃহত্তর 10 গ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনে ইতা বাটিয়া দিছে। বুধবার বিয়ানে সদর উপজেলার ফিরেরগাঁও থেকে শুরু করিয়া আলীনগর ফালপুর পর্যন্ত সংগঠনের সদস্য হলে গুড়িয়া গুড়িয়া লিফলেট বাটইন। গাঁওর ভিতরে আর মসজিদও তারা জীবাণুনাশক ঔষধ স্প্রে করইন। রাস্তা বাইদি আটিয়া যাওয়া গরিব মানুষ আর রিস্কার ড্রাইভার হলর মাঝে তারা মাস্ক আর গ্লাভসও বাটিয়া দেয়। এই সময় উপস্থিত আসলা ফাউন্ডেশনের সভাপতি জাকির হোসেন, সভাপতি মোহাম্মদ জৈন উদ্দিন, সহসভাপতি নূর মিয়া, সাইফুদ্দিন, সেক্রেটারি রেজাউল কাদির রেজা, জয়েন্ট সেক্রেটারি শাহিন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন প্রমুখ। অতবিল দেখছেন বাংলাভিউ রাইটপুর খবর লগে তার লাগি হলরে ধন্যবাদ।